ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি অনেক বড় ওলি ছিলেন, বিরাট বড় ওলি ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি। আজকে আমরা মুসলমান, আমাদের দেশের বহু মুসলমান আছে মসজিদের টাকা চুরি করে খায়। আল্লাহর বিরাট বড় একজন মকবুল ওলি ছিলেন হযরতে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি। উনি খুব আল্লাহওয়ালা ছিলেন, দ্বীনহীন ছিলেন, একেবারে দুনিয়া বিরাগী ছিলেন। দুনিয়া বিরাগী না হলে আল্লাহর ওলি হওয়া সম্ভব না। বলে হুজুর কারণ কি? আপনাদের কাছে বুঝাই, আমরা ফু দিলে পানি ওষুধ হয় না। আগের যুগের ওই যে আমাদের দেশের মুন্সি মোল্লা যারা ছিল, এলাকার মুন্সি সাহেব বলা হতো, এরা পানির মধ্যে ফু দিলে পানি ওষুধ হয়ে যাইতো। কি কথা কোন ঠিক কিনা? এর পিছনে কারণ কি আমি আপনাদেরকে বুঝাই। আল্লাহ নবী বলেন, উম্মত কিয়ামতের ৭২টা আলামত, তার ভিতরে একটা আলামত, আমার উম্মত কেউ সুদ থেকে মুক্ত থাকবে না। উম্মতের মধ্যে সুদ থেকে কেউ মুক্ত হবে না। সারা বাংলাদেশ, সারা পৃথিবী এখন ব্যাংকিং পদ্ধতির কারণে সবাই কিন্তু ওই অর্থনীতির আওতার ভিতরে থাকে, কেউ আর ওই অর্থনীতির আওতার বাহিরে নাই। আগের মানুষ কৃষিকাজ করত, জমি জমা চাষত, ওখান থেকে নিজের জমি থেকে নিজের ফসল হইতো, ওই ফসল তারা খাইতো, যার কারণে একবার আল্লাহকে ডাক দিল একবার কবুল হয়ে গেছে। এখন আপনাদেরকে বলি, জবাব দিয়ে যাবেন। কেউ যদি ঘুষ খায়, ওই ঘুষের টাকা দিয়ে গরুর গোশত খায়, ওই গরুর গোশত শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ আছে? আসতে কইলেন কে? একসাথে কর, জোরে কর। তফাৎ আছে? শুয়োরের গোশত খাইয়ে কেউ যদি কাবা শরীফে নামাজ পড়ে, নামাজ হবে? একসাথে বলে, আরো জোরে বলেন, হবে? শুয়োরের গোশত খাইয়া কাবা শরীফে নামাজ পড়লে যেমন নামাজ হয় না, ঘুষের টাকা দিয়ে গরুর গোশত কিনে খাইয়া এইভাবে নামাজ পড়িয়া, তসবিহ পড়িয়া, জিকির করিয়া, তাহাজ্জুদ নামাজ পড়িয়া 4 পয়সাও কাম। কেউ যদি হারাম উপার্জন করিয়া এরপরে বাজন দেয়, বিরাট বড় তসবিহ হাতে লইয়া 2-3 সিল্লে টিল্লে একবারে মাইরে টেরে দিয়া, কোন ফিরের বাড়ি টাড়ি যাইয়া ঘুরে ফিরে আইসা, একবারে টুপি টাপি মাথায় দিয়া মক্কা শরীফ যায় ঘুরে ঘুরে আইসা, একবারে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর ওমরায় যাইয়া, একবারে মসজিদের মধ্যে নামাজে রত হইয়া যাইয়া, এরপরে আপনার কি বলে গো, আপনার প্রত্যেক দিন সকালবেলা তাহাজ্জুদ নামাজ পড়িয়া, ফজরের নামাজ পড়িয়া, তসবিহাতে লইয়া রাস্তা বইরা ঘুরে ঘুরে আমার বসুন্ধরা মাঝে মধ্যে দেখা যায়, ঘুরে গাইরে জিকির আজকার কইরা, এরপরে সারাদিন যদি তসবিহ টিবিল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে, আল্লাহর কসম করে বলি, পেটের মধ্যে হারামের খাবার থাকা অবস্থায় একটা আল্লাহর শব্দ আল্লাহর দরবারে কবুল হবে না। ওই রিক্সাওয়ালা ভালো যে সারাদিন ফ্যাক্টরি মিলে 1000 টাকা রুজি করে আলু ভর্তা আর ডাল ভাত দিয়ে খাইয়া সারাদিন পরে একবারও যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, তুই আল্লাহ এক ডাকেই কবুল হয়ে যায়। আগের যুগের মুন্সিরা, যারা মসজিদ এলাকায় সাধারণ মুন্সি বলা হতো, মুন্সি তো সাধারণ মুন্সি ছিল না রে বাজান। মুন্সি সাহেবের কাছে পানি পড়া নিয়ে আসছে, যা আমাদের চাচি দাদিরা বলতো, যা মুন্সি দাদার কাছ থেকে পানি পড়া নিয়ে আয়। দৌড়াই গেছি, মুন্সি দাদা পানি পড়া দাও। কি হয়েছে? মার পেট ব্যথা, ছোট ভাইয়ের পেট ব্যথা, ওই দাদির অসুস্থতা, জ্বর হয়েছে। মুন্সি সাহেব পানির মধ্যে কি যেন পড়ে ফু মারছে, ওই পানি খাওয়ার পরে আল্লাহ রোগ নিরাময় করে দিছে। কথা কোন ঠিক কিনা? বলে হুজুর, আগের মুন্সির কেরাত ছিল কেমন জানেননি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু। কেরাত ছিল অশুদ্ধ, কিন্তু পানি হয়ে গেল শুদ্ধ। কারণ কি? আগের মুন্সি এমন সেতা মুন্সি ছিল,
কোন বাড়ির মহিলা যদি বেপরদা রাস্তায় চলছে, ওই মহিলার বাড়ি ওই মুন্সি খাবার খাই না। এই কথা কর না, জোরে কর, হাত উঁচা করে কর। ও মুন্সি ওই বাড়ি খাবার খাইছে না, এজন্য মুন্সির কেরাত ছিল অশুদ্ধ, জবান ছিল শুদ্ধ। এখন আমরা দোয়া পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কারণ কি কেরাতের শুদ্ধতা আছে, কিন্তু মুসলমানের জবান অশুদ্ধ হইছে। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সঙ্গী ওনার একজন খলিফা ছিল, ওনার সাথী, তার নাম ছিল ইব্রাহিম বিন আশআস। খুব মনোযোগ দিয়েন, উনি বলতেছিলেন, আমরা হুজুরের সঙ্গে রওনা হলাম এক জিহাদের ময়দানে, কাফেরদের দিকে রওনা। তখন আমরা সমুদ্র পার হতে হবে, আরব সাগর। সমুদ্র পার হওয়ার জন্যে ওই যে বর্তমান ফিলিস্তিন, এরপরে তিউনিসিয়া, বর্তমান ফিলিস্তিনের গাজা শহর থেকে বলা হতো ইস্পাহান, এই ইস্পাহান থেকে এবং তিউনিসিয়া থেকে আলেকজান্দ্রিয়া, যেটা মিশরের রাজধানী, কায়রো থেকে 300 মাইল দূরে বন্দর নগরী সমুদ্রের পারে। এই আলেকজান্দ্রিয়া থেকে প্রায় 7, 8, 9টা যুদ্ধ জাহাজ নিয়ে তারা রওনা দিলেন। কিন্তু তারা যে জাহাজে যাবেন, পয়সা করি নাই। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহির খলিফা বলতেছেন, আমরা 4-5 জন দিনহীন, কোনো পোশাক আদি নাই তেমন, আমরা গরিব সুরতে আল্লাহর পথের প্রতীক ছিলাম। আমরা নৌকার ভিতরে উঠলাম, কিন্তু নৌকার মাঝি যিনি ছিলেন, জাহাজের ক্যাপ্টেন, তিনি বললেন আমাদেরকে ভাড়া দিতে হবে, কারণ এই জাহাজের অনেক খরচ আছে, খরচাপাতি নিতে হবে। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহির সাথী বললেন, আমরা চললাম জাহাজে, কিন্তু পয়সা করি নাই। চিন্তা করলাম কিভাবে তার এই দেনা মেটাবো। কিন্তু তখন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি কোথার থেকে যেন ঘুরে আসে, তিনি টাকা জোগাড় করে ওই মাঝিকে দিয়ে দিলেন, ক্যাপ্টেনকে দিয়ে দেওয়ার পরে বহুদূর নদী সাগর অতিক্রম করার পরে বিরাট বড় একটা তুফান শুরু হয়ে গেল। এই তুফানে আমরা সবাই দোয়া কালাম পড়তেছিলাম, আর আমি দেখলাম ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি চাদর মোড়া দিয়ে ঘুমাইতেছে, তার কোনো চিন্তা নেই। ইব্রাহিম বিন আদহাম চাদর মোড়া দিয়ে ঘুমায়। একজন আল্লাহর বান্দা দৌড়ায় এসে ইব্রাহিম বিন আদহামকে ঘুম থেকে জাগায় বললেন, ও আল্লাহর বান্দা, মানুষ জাহাজে তুফানে জাহাজের মধ্যে ডুবে মরার উপক্রম হইছে, আর তুমি এখনো ঘুমা, উঠে দোয়া কালাম পড়ো। তুফানে বললে মানুষ বিরাট বড় দোয়া কালাম পড়ে, দেখবেন বিরাট বড় তুফান যখন শুরু হয়ে যায়, যার ঘর নরমাল আছে, ঘরের পাশে দাঁড়ায় দাঁড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মানে কিন্তু কিন্তু মেরা জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কিন্তু কিন্তু মেরা জালিমিন। জ্বর শেষ হয়ে যাওয়ার পরে খুঁটিটা শক্ত আছিল রে, কত বড় সিটার চিন্তা করে। কিছুক্ষণ আগে জিকির করতে করতে শ্যাবলা উঠে বলেছে, এরপরে খুঁটিটা খুব শক্ত হয়েছিল। বিরাট বড় ভূমিকম্প পুরা বাংলাদেশ লাড়া দিছে, ঢাকা শহরে কাঁপতেছে। ফজরের নামাজে যায় দেখি একবারে 3 তলা 7 পর্যন্ত পুড়ে ভরা। জিজ্ঞেস করলাম ব্যাপার কি, এত মুসল্লি কেন? হুজুর ধাক্কার চোটে ঘুমাইতারি নেই, সব মুসল্লি মসজিদ ভরে গেছে। ঢাকা শহরে ফজর রক্তে মুসল্লি পাবেন না, কারণ এই সকালবেলা অনেকে বের হয় না, নিরাপত্তা জনিত প্রবলেম আছে। কিরিঞ্চি মিরিঞ্চি থাকে, কিরা কিন্তু ফুসটুস দিব, ট্যাবসে লয়ে যাবো, বিপদ না, এদের অনেকে বের হয় না। কিন্তু ওই দিন সব বেরিয়ে গেছে। সকালবেলা ফজর রক্তে পুরা মসজিদ ভরা, জোহরের রক্তে চাই 2 কাতার। হযরত ইব্রাহিম বিন আদহাম ঘুম থেকে উঠলেন, কিন্তু কোনো দোয়া কালাম কিছুই পড়েন না। সবাই তো কান্নাকাটি, তুফান বুঝি জাহাজ ডুবাই দিবে, এমন সময় একজন ঘোষণাকারী ডাক দিতেছে, হে বাতাস, হে বাতাস, তুমি থামো, স্থির হও।
এই বহরের মধ্যে একজন আল্লাহর ওলি আছেন, তিনি ইব্রাহিম বিন আদহাম। তুমি স্থির হয়ে যাও, সাবধান, আর প্রবাহিত হয়েও না। ঠিক মুহূর্তের মধ্যে বাতাস বন্ধ হয়ে গেল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? পাওয়ার আছে নি? কথা বলেন, পাওয়ার আছে? আমি লিখতেছি, ইমাম জৌজি 900 বছর আগের কিতাবের মধ্যে তিনি লেখেন, সমুদ্রের তুফান বন্ধ হয়ে গেল। সমুদ্রের তুফান বন্ধ। হযরতে আমার হুজুর কেবলার কাছে এক মুরিদ আসছে। মনোযোগ দিয়ে কথাটা যেহেতু আসছে বলে দিয়ে যাই। সেই লোকটা মনে হয় মারা গেছেন। একদিন আমার পাশে বসে বলতেছে, ভাইজান আমার জীবনের একটা ঘটনা আমি শোনাই। বললাম বলেন। সে লোকটা খুব দাড়ি ছিল, সুন্দর, মাথায় সবসময় সাদা টুপি পরতো, খুব নামাজি ব্যক্তি। আগের যুগের মুরিদ তারা ফাঁক ফুক করছিল না। এখনকার মুরিদের ভিতরে ফাঁক ফুক করা আছে। আগের মুরিদের মধ্যে কোনো চালাকি ছিল না। এখনকার কিছু কিছু মুরিদরা চালাকি করবার চায়। আল্লাহ ওলির দরবারে চালাকি চলে। কথা কর না কেন? চলে, কাজ হবে না। কিন্তু চালাকিতে কিন্তু পার সুযোগ নেই। ওনার নাম ছিল ইমান ভাই, জনাব ইমান ভাই। তিনি বলতেছেন, ভাইজান আমি জাহাজের ক্যাপ্টেন ছিলাম, জাহাজের আমি ইঞ্জিনিয়ার ছিলাম। মাছ ধরার জাহাজ যেগুলি সমুদ্রের মধ্যে গভীরে মাছ ধরার জন্য যায়, ওই জাহাজে আমরা মাছ ধরার জন্য চলে গেলাম। অনেক বড় ঝড় তুফান, বিপদ আপদ আসে। একদিন আল্লাহর ওলি আমার হুজুর কেবলার কাছে বললাম, হুজুর জাহাজের মধ্যে বিরাট বড় বিপদ, ঝড় তুফান আসে। হুজুর গো আমি কি করব? আল্লাহর ওলি মুস্কি হাসি দিয়ে বললেন, বাবা মুজাদ্দেদের সন্তান পানিতে ডুবে না। নাচতে হয়ে গেছে, আরো জোরে বলেন, আরো জোরে। কিন্তু সন্তান সন্তানের মতোই তুই, সিটারও লইতো না। ইমান ভাই বলতেছেন, ভাইজান আমি কথা বলার পরে চলে গেলাম। বহুদিন পরে ঝড় উঠে আসলো। সিগন্যাল পাইতে পাইতে আমরা পাইলাম বটে, কিন্তু কিনারে এসে সারতে পারি নাই। বিরাট বড় তুফানের কবলে পড়ে গেলাম। ক্যাপ্টেন থেকে শুরু করে বন্ধু বান্ধব যারা ছিল সবাই উপর থেকে আমার ইঞ্জিন কভারে আসছে। এসে বলতেছে, ইমান রে লাইফ জ্যাকেট তোরে দিলাম, সব উপরে চলে আয়, ইঞ্জিন কভারে তোর থাকতে হবে না। আমরা বাঁচলে একসঙ্গে বাঁচলো, মরলেও একসঙ্গে মরবো। আমি ডাক দিয়ে তাদেরকে বললাম, ভাই আমি ইঞ্জিন কভারেই থাকবো। যদি আমি মরি তো এখানেই মরবো, যদি বাঁচি আমি এখানেই বাঁচবো। এত বড় তুফান থেকে আজ বাঁচা। তখন আমি চিন্তা করতেছিলাম, আমার মুর্শিদ আমাকে বলছে, বাবা মুজাদ্দেদের সন্তানকে আল্লাহ পানিতে ডুবাই নাও। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার ফরিদপুরের সেবাই, ওনার নিজের জবান থেকে শুনছি, উনি বলতেছেন, ভাইজান বিরাট বড় তুফান শুরু হয়ে গেছে। জাহাজ একবার উপরে উঠে আবার নিচে। আমার বমি এসে গেল, সহ্য করতে পারতেছিলাম না, পানির বিরাট বড় আঘাত। বমি করলাম, অজ্ঞান হয়ে গেলাম। আমি যখন হুশ ফিরল, হুশ ফিরার পরে আমি দেখলাম আমি চট্টগ্রামে আপনার ওই যে হসপিটালের মধ্যে আছে, আমার বন্ধু বান্ধবরাও আছে। জিজ্ঞেস করলাম কি করে বাঁচছি? ওরা জবাব দিল যে কেমনে যে বাঁচছি এটাও আমরাও বলতে পারি না, আমরাও অজ্ঞান ছিলাম। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? বলে আমরাও অজ্ঞান, কি করে বাঁচছি বলার কোনো উপায় আমাদের নাই। জাহাজ ডুবে নাই, ঢেউয়ের তালে তালে জাহাজ যিনি বাঁচাইলেন, একবার জোরে বলেন সে মালিকের নাম কি? উনি বললেন না। আমি রওনা দিলাম চট্টগ্রাম থেকে সুদূর ফরিদপুর পুকুরিয়া বাস স্ট্যান্ড। এসে আমি রওনা দিই, আমার হুজুর কেবলার কদম মোবারকে আসছি। সামনে দাঁড়াইলাম, কিছুই বলি নাই। বলার আগেই আল্লাহর ওলি আমাকে মুস্কি হাসি দিয়া বললেন, বাবা বলেছিলাম না মুজাদ্দিদের সন্তান পানিতে ডোবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা?
দ্বিতীয়বার এই কথা বলার পরে আমি কদম মোবারকে কদম মুসি করলাম, কেঁদে ফেললাম। হুজুর, কঠিন ওই বিপদের দিনে আপনার নজরটাও ওইখানেও ছিল। ও মুসলমান, বলে এ হুজুর, এটা কি করে সম্ভব? এটা যে কি করে সম্ভব আমি আপনাদেরকে বোঝাচ্ছি। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি জাহাজের ভিতরে ঘুমানো, সবাই দোয়া কালাম পরে, উনাকে জাগানোর পরে উনি বসে রইলেন, কোনো দোয়া কালাম নাই। একজন অদৃশ্য থেকে ঘোষণা দিল, হে বাতাস থামো, এখানে আল্লাহর একজন ওলি আছে, তার নাম ইব্রাহিম বিন আদহাম। ইব্রাহিম বিন আদহাম এখানে আছে, তুমি থামো, তোমার তুফান আর তুমি চালায়ও না। হাজরতে ইব্রাহিম বিন আদহামের উসিলায় ওই জাহাজ থেকে, ওই বিপদ থেকে, ঝড় থেকে তারা মুক্তি পাইল। জাহাজ কিনারায় ভিড়ল, যুদ্ধের জন্য সবাই রওনা দিল। তখন ওই খাদেম বলতেছে, আমি এবং হুজুর আমরা কয়েকজন কাফেরদের দুর্গের সামনে গেলাম, যা দেখলাম বিরাট বড় দুর্গ। তখনও মুসলিম বাহিনী তখনও ফিরে আসে নাই, মুসলিম বাহিনী তখনও সৈন্য সামন্তরা আসে নাই। ওই বিরাট বড় দুর্গের সামনে গেলাম, তখন ইব্রাহিম বিন আদহাম আমাদেরকে বললেন, তোমরা শোনো, এই দুর্গ আমাদের দখলে আসবে, তবে তোমরা গনিমতের মাল নিয়ে কিন্তু কারাকারি করবা না, অপেক্ষা করবা, আমার হুকুমের অপেক্ষায় থাকবা। তখন ইব্রাহিম বিন আদহাম বলতেছে, আমি যা বলবো তোমরা তাই বলবা। তখন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তখন বলতেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া লাহুল হামদ। এইভাবে তিনি যখন একটা দোয়া পড়লেন, দোয়া পড়ার সঙ্গে সঙ্গে ওই দুর্গের অদৃশ্য থেকে ওই দুর্গের ওই আপনার সিংহ দরজার সামনে বিরাট বড় মস্ত বড় একটা পাথর এসে পড়ল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওলিদের কারামত এতই চমৎকার আর এতই আশ্চর্য, বিরাট বড় একটা পাথর এসে দুর্গের দরজায় পড়ল। তখন ইব্রাহিম বিন আদহাম আবার বলে, আমার মুরিদরা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আবার পাথর এসে পড়ল। সবাই যখন একসঙ্গে জিকির শুরু করলো, ঝাঁকে ঝাঁকে পাথর এসে সিংহ দরজার মধ্যে পড়ে, পাথর পড়ার কারণে বিরাট বড় লোহার দরজা ভেঙে চুরমার হয়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বিরাট সিংহ দরজা যখন ভেঙে গেল, কাফেরদের দুর্গ দখল হলো। হায় হায়, আপনি একটু চিন্তা করেন তো। হযরত ইমাম জৌজি 900 বছর আগে তার কিতাবের মধ্যে লেখেন, হযরত ইব্রাহিম বিন আদহামের জিকিরের কারণে অদৃশ্য থেকে আমার আল্লাহ পাথর নিক্ষেপ করলেন। এটা আল্লাহর ওলিদের কারামত। বাদান ইসলামী জমিনে তাল গাছ দিয়ে, আম গাছ দিয়ে, আর নদী নালা দিয়ে, পাশের নদী খাল বিল দিয়ে ভেসে আসে নাই। ইসলাম এসেছে আল্লাহর ওলিদের হাত ধরে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীন করছে কারা? জোরে বলেন। মুক্তিযোদ্ধারা স্বাধীন করছে। যখন যুদ্ধ করছিল, তখন যুদ্ধ করার সময় কি নিজের মায়া না দেশের মায়া? নিজের জীবনকে উপেক্ষা করে তারা যুদ্ধ করছিল। নিজের জীবন দিয়েছে, দেশকে ভালোবেসেছে। কথা ঠিক কিনা? তারা দেশ ভালোবাসছে, দেশের জন্য জীবন দিয়ে দিচ্ছে।